হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছে। আমি অপর্ণা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে ছট পুজোর পরের দিন, আজ হচ্ছে স্যাটারডে। তো আজকে আমরা যেতে চলেছি চন্দননগর। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। তো আজকে প্রতি বছরে যাওয়া হয়, আর এখানে কাজ হচ্ছে যার কারণে আওয়াজ। তো টিকিট কেটে ফেলেছি, কেটে এখন স্টেশনে রয়েছি। ট্রেন ঢোকার এখনও সময় আছে, তো ট্রেনটা ঢুকুক, তারপরেই আমরা যাব বালি থেকে যাব চন্দননগর। তো চলো যাওয়া যাক, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া যাক। কেমন আজকের ভিডিওটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলে এসেছি চন্দননগর স্টেশন, এখান থেকেই শুরু হবে আমাদের ঠাকুর দেখা। তো চলো যাওয়া যাক। সঙ্গে ছাতা আছে এবং তার সাথে রয়েছে চশমাটা রয়েছে বেশি দেখি বলে, তো তাই চশমাটা ইউজ করেছি। এবং সঙ্গে রয়েছে ছাতাটা রয়েছে মাথার জন্যে। আর এখানে আমাদের ফার্স্ট প্যান্ডেলে চলে এসেছি, একদম স্টেশনের গায়ে, ওইখানে স্টেশন। আর এই প্যান্ডেলটা একদম সামনে, চলো দেখাই। সেই প্যান্ডেল আছে, একদম সেই ফার্স্টের প্যান্ডেলটা। দারুণ চলো, দারুণ ভীষণ সুন্দর ফটো তুলে দেবে বুদ্ধদেবের কাছে। ভীষণ সুন্দর। সামনেই রয়েছে বুদ্ধদেব এবং তার পাশেই মায়ের প্যান্ডেল। চলো মায়ের প্যান্ডেলটা দেখি। চন্দননগরে সবাই লাইটিংটাই দেখতে আসে অ্যাকচুয়ালি, আর ইচ্ছা তো আমারও থাকে যে লাইটিং দেখবো, বাট লাইটিং দেখতে গেলে চাপটা হয়ে যাব। প্রচুর ভিড় হয় রাত্রিরে, যার কারণে দিনের বেলা আসা। তো এখন দিনের বেলা প্রায় দুপুর, আর এরপর থেকে ভিড়টা হতে শুরু হয়। তো চলো এবার নেক্সট ঠাকুর দেখতে বেরিয়েছি। এবার নেক্সট ঠাকুর, এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো ভীষণ সুন্দর করে, তার সাথে লাইটিং। দ্বিতীয় নম্বর ঠাকুর দেখতে চলে এসেছি। প্যান্ডেল এটা ভীষণ সুন্দর করেছে, থিমটা ভীষণ সুন্দর। ছেলে মোরা ভাই। আচ্ছা, আমাদের ছোট গায়ে ছোট ঘর, বাহ ভীষণ সুন্দর। এখানে ভীষণ সুন্দর। চলো ভিতরটা দেখি। বাহ ভীষণ সুন্দর। না আসলে সবাই মিস করবে, সত্যি ভীষণ সুন্দর। এখন পুজো হচ্ছে। আমরা চলে এসেছি 3 নম্বর ঠাকুর দেখতে। এটা 72তম পুজো। ভীষণ সুন্দর, দুর্দান্ত যাকে বলে। একদম ফুচকার পাতা দিয়ে তৈরি, দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। এখানে আছে মায়ের মন্দির আছে এবং তার পাশেই আছে ঠাকুর। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে ভীষণ বড় আর সুন্দর। এখানে ঠাকুরগুলোই হয় বড়, বিশাল বড় ঠাকুর হয়, বিশাল বড়। আমরা এখন যাচ্ছি আরও একটা ঠাকুর দেখতে। এটা শীতলাপাড়ার নাম, তো স্টেশনের কাছেই। তো প্যান্ডেলটা চলো তোমাদেরকে দেখাই। লাইটিংটা রাস্তার পরে লাগানো হয়েছে, কিন্তু এখন দিনের বেলার কারণে লাইটিংটা বোঝা যাবে না। তো সাজানোটা ভীষণ সুন্দর হয়েছে। তো চলো প্যান্ডেলটার কাছে চলে এসেছি। প্যান্ডেলটা প্রথমে আমি দেখেছিলাম, ভেবেছিলাম এই জায়গাটা প্যান্ডেলটা হয় বাড়ি বানানো হয়ে গেল, তারপরে
দেখে বুঝলাম না এটা ইটের গাঁথনি দিয়েই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। এত বছর এই জায়গাটা প্যান্ডেল দেখেছি অন্যরকম, এবছর একটু অন্যরকম দেখে ঘাবড়ে গেছিলাম। তো সামনে এসে দেখার পরে বুঝলাম যে আচ্ছা এটা প্যান্ডেলই বানানো হয়েছে ইট দিয়ে গেঁথে। যাক, এটা যুদ্ধ করে। আমি অবশ্য নামটা জানি না প্যান্ডেলটার নাম কি, তোমরা যদি জেনে থাকো এটার থিমটা কি বানানোর চেষ্টা করা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যারা যারা গেছো। তো আজকে আমরা এখানে ঠাকুরটা দেখলাম, ভীষণ সুন্দর লাগলো, থিমটা ভীষণ সুন্দর হয়েছে, বাট নামটা আমি বুঝতে পারছি না বা বলতে পারছি না তোমাদেরকে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। তো মাকে তো ভীষণ সুন্দর, এখানে মায়ের মুখগুলো এত মিষ্টি এত সুন্দর। আমার তো আমরা চলে এসেছি 5 নাম্বার ঠাকুর দেখতে। তো এটা হচ্ছে বাজারের ভিতরেই, একটু মাছে কম ছাড়ছে। তো যাই হোক, ঠাকুর দেখতে এসেছি। তো চলো, সামনেই একদম সামনেই, বাজারের একদম সামনেই ঠাকুরটা। এবারে সেরকম ঠাকুর দেখবো না, এবারে যাবো একটুখানি একজনের বাড়ি, একজন বাড়ি বলতে নিজের আত্মীয়র বাড়ি। তো চলো ঠাকুরটা দেখে তারপরে দুটো আর যদি ঠাকুর দেখবো, দেখে চলে যাবো বাড়িতে। তো সামনেই এসে গেছি প্যান্ডেলের। বাহ, সাদা একদম কোনো জমিদার বাড়ি বানানো হয়েছে। চলো প্যান্ডেলের ভিতরটা ঢোকা যাক। ভীষণ সুন্দর করেছে। ছাতাটা আগে বন্ধ করি। 23তম বর্ষ, মানে 23 বছর হচ্ছে। বাহ, ভীষণ সুন্দর। প্যান্ডেলের ভিতরটা একদম কোনো রাজমহলের থেকে কম না। বাহ, ভীষণ সুন্দর, ভীষণ সূক্ষ্ম কাজ করা, ভীষণ সুন্দর। বাহ 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 বাহ, ভীষণ সুন্দর। অনেকদিন পর ঠাকুর দেখতে দেখতে এক পুরনো জিনিসের সন্ধান পেলাম। মায়েদের কাছে ঘুরতে আসলেই, ঠাকুর দেখতে আসলে বা মেলায় গেলে এই খেলনা বলো, এই যে সবজি বলো, ফল বলো, নানা ধরনের সাজানো আছে, খুব বায়না করতাম। আজকে এই জিনিসগুলো চোখে পড়তে খুব ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। আর এগুলো আমাদের পরীক্ষার সময় মা বানিয়েও দিত, রং করে দিত মাটি দিয়ে। তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় যাদের বাড়ি গেছিলাম তাদের বাড়ি থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলায় বাড়ি ফেরার সময় ঠিক এরম ধরনের লাইটিং দেখতে পেলাম। আর তার সাথে হচ্ছে দই ফুচকা। দই ফুচকাটা তো আমার সব থেকে ফেভারিট, তাই দই ফুচকা না হলে একটু ভালো করে ঘোরাটা জমে না, তাই নিয়ে নিলাম দই ফুচকা। তো চলো দই ফুচকা খেয়ে নিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, আর তার সাথে কিছু লাইটিং দেবো। তিখা ফুচকা খেয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর যেই পথ ধরে আমরা গেছিলাম ঠাকুর দেখতে দেখতে, তো সেই পথ ধরেই আবার দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর ফেরার সময় কিছু লাইটিং দেখতে পেলাম, কিছু বলতে অল্প কিছু, যা তুলনা বিষয়ে অনেকই কম, কেননা এখানকার লাইটিং সবাই দেখতে আসে, তোমাদের আগেই বলেছি। তো প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছে লাইটিংয়ে। আর এখানে দেখো একটা ভূত নাচছে। আর তো চলো বাড়ি যাই। আর এরপরে যে ভিড়টা হচ্ছে ধীরে ধীরে তোমাদেরকে দেখাই। দেখো ট্রেনটা দাঁড়িয়েছে, মানে ট্রেনটা স্টেশনে দাঁড়িয়েছে, তার সাথে যাত্রীগণ মানে যারা ঠাকুর দেখতে আসে তাদের ভিড় দেখো, তোমাদেরকে দেখাই। দেখো মানে সেই লেভেলের ভিড়। তো বাচ্চা আছে সঙ্গে, তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, নালে প্রচুর ভিড় হবে ফেরার সময়। যত রাত বাড়বে তত ট্রেনের ভিড় বাড়বে। তো চলো বাড়ি যাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।